বাজার মনিটরিং এর অন্যতম যে বিষয়গুলো আছে, আপনারা জানেন যে একটা বাজার বা হাট তৈরির প্রসিডিউরটা কি, যে সেখানে অবশ্যই সপ্তাহে 2 দিন বসতে হবে নিয়মিত সেটা, এবং সেখানে 2 ধরনের দোকান থাকবে, একটা হলো তোহা বাজার আর একটা হলো চান্দিনা ভিটি। মানে তোহা বাজার হলো ওপেন বাজার, যেটা প্রতিদিন টাকা তুলবে, ইজারাদার যেখান থেকে প্রতিদিন টাকা তুলবে। আর চান্দিনা ভিটি হলো বছর ভিত্তিক, 1 বছরের জন্য ইজারা দেওয়া হয়। তো সেইটা মনিটরিংটা কিন্তু আসলে কেরানীগঞ্জের টোটালি বন্ধ। সরি টু সে, আমার একটা বাজারেরও মনিটরিং ব্যবস্থাপনা খুবই খারাপ, খুবই খারাপ। আমি কয়েকটা বাজারে গিয়ে দেখেছি, মানে খুবই দুর্দশা। তারা তাদের কলমি নকশা পর্যন্ত জানে না, তার দোকানটা কি তোহা বাজার না চান্দিনা ভিটি, এটাই আইডেন্টিফাই করতে পারি না আমরা। এই অবস্থা, মানে তোহা বাজার আর চান্দিনা ভিটি একরকম হয়ে গেছে। সো এই জিনিসগুলো আরেকটু স্ট্রিক্টলি দেখার জন্যই ডিসি স্যারেরও নির্দেশনা আছে যে এই হাট বাজার ব্যবস্থাপনাটা যেন আমরা একটু স্ট্রং করি, এটা একটা বিষয়। আরেকটি হচ্ছে মূল খাবারের মূল্য, বাচ্চাদের খাবার থেকে শুরু করে বড়দের খাবার, যত রকমের খাবার আছে, এই মূল্যগুলো নিয়েও জটিলতা হচ্ছে। আর একটা বিষয়, মানে আমি যেটা খেয়াল করলাম, বাচ্চাদের খাবার, বিশেষ করে যারা যে প্যাকেটজাত দুধ বা টিনজাত যে দুধগুলো, দুধ বা দুধ জাতীয় খাবার বা যে সেরেলাক, এই টাইপের যে খাবারগুলো রাখতেছে দোকানগুলোতে, এই খাবারগুলো কিন্তু রাখার জন্য কিছু কাগজপত্র লাগে, সিভিল সার্জন অফিসের সার্টিফিকেট লাগে, তারপরে ইসের লাগে আপনার হচ্ছে নেজারত শাখার ডিলিং লাইসেন্স লাগে। কিন্তু আমি প্রশাসক এবং এওদের উদ্দেশ্যে বলতেছি কথাগুলো, কিন্তু আপনাদের এটা খেয়াল রাখতে হবে, ডিলিং লাইসেন্স কারো কাছেই নাই। কেরানীগঞ্জের একটি দোকানেও আমি ডিলিং লাইসেন্স পাইনি। এটা কয়টা প্রোডাক্টের উপর ডিলিং লাইসেন্স লাগে এটাও মনে হয় এরাও জানেন না। বলেন তো, আপনারা তো কাজ করতেছেন এও হিসেবে অনেকদিন, বলতে পারবেন? অত্যাবশ্যকীয় পণ্য 13 প্রকারের পণ্য আছে যেগুলোর জন্য বাধ্যতামূলক ডিলিং লাইসেন্স লাগে, এবং এটা আইন কিন্তু আজকের আইন না, সেই 1923 সালে একবার হয়েছিল, পরে আবার সংশোধিত হয়েছে। জি, ওয়ালাইকুম আসসালাম, বসেন। তার মানে বুঝতে পেরেছেন, এই যে রড সিমেন্টের ব্যবসা করতেছে, এটা কিন্তু ডিলিং লাইসেন্স লাগার কথা। আপনি তার কাটার ব্যবসা করবেন, ডিলিং লাইসেন্স লাগবে। আপনি বাচ্চার দুধের ব্যবসা করবেন, আপনার ডিলিং লাইসেন্স লাগবে। এই বিষয়গুলো আমি দেখলাম কোথাও নাই, এই কেরানীগঞ্জের কোনো দোকান এটা মেনটেন করছে না। এগুলো আপনারা ছাড় দিয়েছেন, এই কারণে যখনই ট্রেড লাইসেন্স করতে আসবে কি দোকান জিজ্ঞেস করবেন, ওই 13টা পণ্যের নামের তালিকা টেবিলে রাখা দিবেন, ওই দেখবেন যে ওই তালিকা অনুযায়ী তার ব্যবসা কিনা। সে যদি তার কাটার ব্যবসা করে, তার কাটার জন্য আপনি বলবেন ডিলিং লাইসেন্স দেন, ডিলিং লাইসেন্স না থাকলে তাকে ট্রেড লাইসেন্স দিবেন না। আপনারা সরকারের কত রাজস্ব থেকে বঞ্চিত করতেছেন, আপনারা কল্পনাও করেন না। আপনারা জানেন আমার এই 24-25 অর্থ বছরে শুধু কোর্ট ফি থেকে কত টাকা আসছে, আইডিয়া আছে আপনাদের? 10 লাখ টাকার উপর আমার কোর্ট ফি থেকে শুধু আসছে, যেটা ইতিপূর্বে আমি আসার আগ পর্যন্ত কোনোদিন আদায় করে নাই এই উপজেলায়। তাই এই 10 লাখ টাকা কার পড়ে গেছে? গভর্নমেন্টের পড়ে গেছে, অর্থ মন্ত্রণালয়ের পড়ে এই টাকাটা জমা হয়েছে। এই টাকারই একটা অংশ আমরা বেতন পাই, আপনাদের কারো কারো রেশন আসে, কারো কারো বেতন আসে। তাহলে আমরা যদি একটু সচেতন হই সরকারি রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে, আমরা কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারি, একটু সচেতন হইলে। ঠিক আছে? আর বাজার মনিটরিং মোবাইল কোড হবে। আমি এসিলেন্টদেরকে অনুরোধ করব যে আপনারা প্রতি মাসে যে মোবাইল কোডের শিডিউল তৈরি করেন, সেখানে অ্যাট লিস্ট 3টা করে বাজার মনিটরিং এর কি রাখবেন, মানে মোবাইল কোডের মধ্যে বাজার মনিটরিং ব্যবস্থাপনার মধ্যে রাখবেন। আর প্রশাসকরাও একটু মাঝে মাঝে বাজারগুলো পরিদর্শন করবেন, আপনার ম্যানুয়ালে কিন্তু নির্দেশনা আছে, মাঝে মাঝে বাজারগুলো পরিদর্শন করবেন আপনারা।